बाहों में आ भूल जा, तू हर जगह आजकल क्यों है। তে জিমিন জাংকুক সুগাকে রুমে নিয়ে গেল। তারপর চারজন একসাথে বসলো। কিছুক্ষণ একসঙ্গে গল্প করার পর হঠাৎ সুগা বলে উঠল, বলছি কি জিমিন, আমাকে একটু সারা বাড়িটা ঘুরিয়ে দেখাতে পারবে? হ্যাঁ, তো দেখুন যান, আমাকে কেন বলছেন? আমি এখন ব্যস্ত আছি, জিজুর সাথে গল্প করছি। জিমিন, কি হচ্ছে দেখি? এমন করে কেউ কথা বলে? তুই এক্ষুনি ক্ষমা চা। কি হলো, চুপ করে আছিস কেন? সরি। না না, আমি রাগ করিনি, তুমি সরি বলো না। তা তুমি কি আমাকে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ও নিয়ে যাবে। জিমিন যা, আসুন। এরপর জিমিন সুগাকে নিয়ে ওখান থেকে চলে গেল। জিমিন সুগাকে বাড়ির সবকিছু দেখানোর পর ছাদে নিয়ে গেল। সুগা অনেকক্ষণ ধরেই দেখছে জিমিন চুপচাপ করে আছে। ও কিছু বললেও জিমিন কিছু বলছে না, ও শুধু হ্যাঁ না বলে যাচ্ছে। তাই দেখে সুগা জিমিনকে জিজ্ঞেস করলো, কি হলো জিমিন, তুমি চুপ করে আছো কেন? কিছু হয়েছে? আপনার জন্য দীপ ভাই আমাকে বকা দিল, আপনি খুব পচা। আচ্ছা সরি, আমার জন্য তোমাকে বকা খেতে হলো। হলোই তো। আচ্ছা একটা কথা বলো, আমরা এখানে কেন আসলাম? যাক বাবা, আপনি তো বাড়ি ঘুরে দেখতে চেয়েছিলেন তাই। আরে সেটা তো আছে, তাছাড়া জাংকুক আর তে যাতে একটু কথা বলতে পারে তাই। ও আচ্ছা, এবার বুঝলাম। এই চলুন না একটু দেখে আসি গিয়ে। না, ওরা একটু কথা বলুক, আমরা পরে যাচ্ছি। ঠিক আছে। তারপর ওরা গল্প করতে থাকলো। এদিকে জিমিন আর সুগা চলে যাওয়ার পর জাংকুক আর তে চুপ করে বসে রইল। কিছুক্ষণ চুপ থেকে তে বলল, তো তাহলে আজ আমাদের আশীর্বাদ হয়ে গেল। তো কি হয়েছে তাতে? না মানে এরপর আমাদের বিয়ে, তারপর এখান থেকে চলে যাব। তো বিয়ের পর সব মেয়েরাই বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, এতে বলার মতো কি আছে? আর সব মেয়েরা তো আমার মতন 1 বছর পরে বাপের বাড়ি চলে আসে না, তাই না? আর আমার বিয়েটা নতুনত্ব, কি বলেন? আর জাংকুক যে এর প্রতি উত্তরে কি বলবে বুঝতে পারছে না। জাংকুকের মনে হচ্ছে ও যেটা করছে সেটা ভুল, কিন্তু ওর কিছু করার নেই। হঠাৎ জিমিন আর সুগা রুমে আসলো। তারপর ওরা নিচে চলে যায়, কারণ দুপুর হয়ে এসেছে, লাঞ্চ করার টাইম এসেছে। ওরা নিচে নাচতেই তের মা সবাইকে খাওয়াতে বসালো। সবাই খাচ্ছে, শুধু জাংকুক ছাড়া। জাংকুক তের বলা কথাগুলো ভেবে যাচ্ছে। হঠাৎ তের মায়ের কথায় ভাবনা থেকে বেরিয়ে আসলো। তের মা বলল, কি হয়েছে বাবা, খাচ্ছ না কেন? খাবারটা কি খারাপ রান্না হয়েছে? না না আন্টি, খুব ভালো হয়েছে। আমি কিন্তু রেগে যাব তোমার ওপর। কেন আন্টি? তা রাখবো না, তুমি আমাদের এভাবে আঙ্কেল আন্টি বলে ডাকছো তাই। তে তো তোমার বাবা মাকে আপন করে নিয়েছে, কিন্তু তুমি পারোনি, তাই না? না না, আমিও তো তোমাদের আপন ভাবি। যদি তাই হয় তাহলে আঙ্কেল আর আন্টি বলে ডাকো কেন? ঠিক আছে, আজ থেকে আমি তোমাদের মা বাবা বলে ডাকবো। খুশি? খুব খুশি। উনি বলায় সবাই হেসে ফেলে। আর তে জাংকুকের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, কি সুন্দর সবার সাথে আনন্দ করছে, মা বাবাও তো খুব খুশি। কিন্তু যখন জানতে পারবে আমি আবার 1 বছর পর চলে আসবো, তখন ওরা তো খুব কষ্ট পাবে। কি রে, তোর আবার কি হলো? চুপ করে আছিস কেন? খা। এই তো খাচ্ছি। তারপর সবাই আবার খেতে শুরু করলো। খাওয়া দাওয়া হয়ে গেলে কিছুক্ষণ বসে জাংকুক চলে গেল। এইভাবে দেখতে দেখতে 20 দিন কেটে গেল। কাল জাংকুক আর তের বিয়ে। জাংকুককে ডেকে ভোরবেলায় চিড়ে দুধ খাইয়েছে। এতে জাংকুক খুব রেগে গিয়েছিল আর রেগে বলেছিল, এগুলো কি মা, তুমি জানো না আমি এগুলো খাই না? এগুলো খেতে হয় বাবা, আজকে খেয়ে নে। না, আমি পারবো না খেতে এগুলো, সরি। খেয়ে নে, চিড়ে দই খেতে খুব ভালো লাগে। তাহলে তুই খেয়ে নে না, আমাকে বলছিস কেন? ঠিক আছে, খেতে হবে না তোকে। আমি কে তোর যে আমার কথা শুনবি? এত কিছুর পরও বলবে আমি তোমার কথা শুনি না?
তোমার কথাই তো এই বিয়েতে রাজি হয়েছে, তাও যদি ভাবো তোমার কথা আমি শুনছি না, তাহলে এবারেও শুনি তোমার কথা, তাও খাই। জিন দেবী আর কিছু না বলে ছেলেকে খাইয়ে দিল। খাওয়া হয়ে গেল, জাংকুক কিছু না বলে উপরে চলে গেল। জিন দেবী জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ কাঁধের হাতের স্পর্শ পাওয়ায় পেছনে তাকিয়ে দেখলো সুগা। সুগাকে দেখে আড়ালে চোখের জল মুছে নিল, তারপর হেসে বলল, কি রে তুই এখানে? যা জাংকুকের কাছে। কেঁদো না মামুনি, জাংকুক একদিন ঠিকই বুঝতে পারবে ও যে ভুল করেছে ওকে ভালোবেসে। তাই যেন হয় রে, ও আমার ছেলেকে ভালোবাসে না, ও শুধু ব্যবহার করছে ওকে। সব ঠিক হয়ে যাবে, একটু হাসো তো। যা তুই জাংকুকের কাছে যা। জিনের কথায় সুগা চলে গেল আর জিন নিজের রুমে চলে গেল। এদিকে ভোরবেলায় তেরকে ঘুম থেকে তুলে দিয়েছে এবং সাথে জিমিনকেও তুলে দিয়েছে। তারা ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। নিচে আসতেই তের মা তেকে বসিয়ে চিড়ে দই খাওয়ালো এবং তের খাওয়া হয়ে গেলে জিমিন বলল, ও মিমি আমাকেও খাওয়াও না, তাহলে আমারও তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। এই তোর লজ্জা নেই, কিসব কথা বলছিস তুই? তোকে না মারতে হয়। আরে মা, ওকে বকছো কেন মা? তুমি ওকে খাও তো। এরপর দধিমঙ্গলের পর্ব শেষ হয়। দেখতে দেখতে বেলা হয়ে গেছে। জাংকুকের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে এক্ষুনি। তাই জিন দেবী সুগাকে বলল জাংকুককে ডেকে নিয়ে আসতে। সুগা জিন দেবীর কথা মতো জাংকুককে ডাকতে গেল। জাংকুকের রুমে গিয়ে সুগা দেখলো জাংকুক কারোর সাথে ফোনে হেসে হেসে কথা বলছে। সুগার আর বুঝতে বাকি রইল না জাংকুক ওর প্রেমিকার সাথে কথা বলছে। জাংকুক কথা বলার মাঝে দেখলো সুগা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তা দেখে জাংকুক বলল, শোনো বেবি, আমি পরে কথা বলছি আবার, বলেই ফোনটা কেটে দেয়। কিরে তুই এখানে? তোকে নিচে ডাকছে গায়ে হলুদের জন্য। ও আচ্ছা চল। আমি তো আগে জানতাম না যে তুই এত ভালো নাটক করতে জানিস। মানে কি বলতে চাইছিস তুই? মানে কি সুন্দর তুই নাটক করে মেয়েটার জীবন নষ্ট করে দিচ্ছিস। দেখ তেকে আমি আগেই বলে দিয়েছি আর ও রাজি। তে শুধু মুখে হ্যাঁ বলেছে, ওর কষ্টটা তোকে বলেনি। আর হ্যাঁ, তুই একদিন নিজের ভুল বুঝতে পারবি, তখন দেখবি খুব দেরি হয়ে যাবে। ছাড় এসব কথা, এখন চল নিচে ডাকছে। এই বলে সুগা নিচে চলে গেল আর জাংকুকও সুগার বেলা কথাগুলো ভাবতে থাকলো। তারপর নিচে চলে গেল। জাংকুক নিচে আসতে ওকে নিয়ে হলুদের জায়গায় নিয়ে যাওয়া হলো। তারপর জিন দেবী বরণ করে হলুদ লাগালো। তারপর জাংকুকের মাসি পিসিরা সবাই। গায়ে হলুদের পর্ব হয়ে গেল। সবাই জাংকুকের গায়ে জল ঢালে। অনুষ্ঠান হয়ে গেল। জাংকুক নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে আর সুগা বাকি সবাই মানে জাংকুকের ভাই বোনেরা যায় তের বাড়িতে হলুদের তত্ত্ব নিয়ে। কিছুক্ষণ পর ওরা তের বাড়িতে পৌঁছে যায়। সুগা বাড়ির ভেতরে ঢুকতে ওর চোখ শুধু একজনকেই খুঁজছে। সুগা এদিক ওদিক দেখতে থাকলো যদি জিমিনকে দেখতে পায়। হঠাৎ একটা জায়গায় ওর চোখ আটকে যায়। সুগা দেখলো জিমিন শাড়ি পরে দৌড়ে নামছে। তা দেখে সুগা জিমিনের কাছে গিয়ে বলল, এই যে ম্যাডাম, আসতে পড়ে যাবেন তো। আরে আপনি এখানে কি করছেন? তত্ত্ব নিয়ে আসলাম তাই। ও আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি যাই ওদিকে। এই বলে জিমিন চলে গেল আর সুগা ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর তেকে নিয়ে আসা হলো গায়ে হলুদের জন্য। তেকে দাঁড় করিয়ে ওকে বরণ করা হলো। তারপর বরণ শেষে সবাই একে একে তেকে হলুদ মাখালো। তারপর জিমিনও তেকে হলুদ মাখিয়ে দিল। একে হলুদ মাখিয়ে জিমিন হেসে দিল। তেও অল্প হলুদ নিয়ে জিমিনের গালে মাখিয়ে দিল। তারপর দুজনেই হেসে দিল। এগুলো দূর থেকে দাঁড়িয়ে সুগা দেখছিল। বলতে গেলে শুধু জিমিনকে দেখছিল। জিমিনও হাসতে হাসতে হঠাৎ করে সুগার দিকে চোখ গেল আর দেখলো সুগা ওর দিকে তাকিয়ে আছে। সুগাকে দেখে জিমিনের মাথায় দুষ্টু বুদ্ধি এলো। জিমিন হলুদের বাটি থেকে হলুদ নিয়ে আস্তে আস্তে সুগার কাছে গেল। সুগা তো এখনো জিমিনের দিকেই তাকিয়ে আছে। জিমিন আস্তে করে সুগার মুখে হলুদ লাগিয়ে দিল। হঠাৎ এমন সময় সুগা কিছু বুঝতে পারল না।
যখন বুঝলো তখন দেখলো জিমিন দূরে দাঁড়িয়ে হাসছে। এই এই এটা কি হলো, তুমি হাসছো কেন? আপনাকে দেখে হাসছি। কেন আমাকে দেখে হাসার কি হলো? দাঁড়ান, একটা ফটো তুলে দেখায়। এই বলে জিমিন একটা সুগার ফটো তুললো এবং সুগাকে দেখালো। সুগা নিজের ছবি দেখে জিমিনের দিকে তাকলো, দেখলো ও হাসছে। তা দেখে সুগা বলল, খুব হাসি পাচ্ছে তাই না, দেখাচ্ছি মজা। এই বলে জিমিনকে ধরতে গেল আর জিমিন দে দৌড়। সুগাও ছাড়ার পারতো না, সেও জিমিনের পিছনে দৌড়াতে লাগলো। জিমিন আর সুগা পালাতে পালাতে ছাদে চলে যায়। এরপর সুগা জিমিনকে ধরে ফেলে। এবার কোথায় পালাবে? হ্যাঁ, খুব তো আমাকে হলুদ মাখিয়ে পালাচ্ছিলে। আর হবে না, প্লিজ ছেড়ে দিন। এত সহজে তো তোমাকে ছেড়ে দেব না। সুগার কথা জিমিন সুগার দিকে তাকালো। জিমিন কিছু বোঝার আগেই সুগা জিমিনের মুখের সামনে এসে ওর গালে লেগে থাকা হলুদ জিমিনের গালে লাগিয়ে দেয়। তারপর কপালে একটা কিস করে চলে যায়। আর জিমিন তো বুঝতেই পারলো না ওর সাথে ঠিক কি হলো। যখন বুঝলো তখন লজ্জায় ও ছাদ থেকে নেমে যায়। জিমিন ছাদ থেকে নেমে দেখে সুগা আর বাকি সবাই চলে গেছে। তখনের কথা মনে পড়তেই জিমিনের মুখটা লজ্জায় লাল হয়ে যায়। হঠাৎ তের কথায় বাস্তবে ফিরে আসে। তে বলে, কি রে, এতক্ষণ কোথায় ছিলি? তোকে খুঁজছিলাম কখন থেকে। আসলে আমি ছাদে ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাই স্নানটা করে নি। এই বলে তে নিজের রুমে চলে গেল আর জিমিনও নিজের রুমে চলে গেল। দুপুর হয়ে গেছে, সবাই খেয়ে নেই তে বাদে। খাওয়ার পর সবাই একটু রেস্ট নিল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেল হতে পার্লার থেকে মেয়েরা চলে এসেছে তেকে সাজানোর জন্য।